হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ডব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার যেটা কারণ, আগামীকাল অর্থাৎ 17 তারিখ ডব্লিউবি 2024 এর নিয়োগের যে রেজাল্ট, ফাইনাল মেরিট লিস্ট, সেটা যাতে বেরোয় তার জন্য কিন্তু আগামীকাল 17 তারিখ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তো এই আন্দোলনে যারা যাবে তাদেরকে কি নিয়ে যেতে হবে এবং স্লোগান কি হতে পারে, এর পাশাপাশি শিক্ষকদের কি ভূমিকা থাকবে, কোন স্যাররা যাবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো এরকম ইনফরমেটিভ এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তাহলে ভিডিওটি শুরু করছি। তো আন্দোলনে যারা আসছো তাদেরকে বলে রাখি, প্রত্যেকে তোমরা অ্যাডমিট কার্ড এবং নিজেদের খাওয়ার জন্য একটু জল, বিস্কুট এরকম ধরনের বা স্ন্যাক্স কোনো আইটেম নিয়ে আসবে, কারণ অনেকক্ষণ তো আন্দোলন চলবে। হ্যাঁ, যদিও বেশ কিছু স্যার শিক্ষকরা আছে, ওরা খাবার দাবারের ব্যবস্থা করবে। তো এর পাশাপাশি তোমরাও কিছু খাবার নিয়ে যাবে, জল স্টোর করবে। আর অ্যাডমিট কার্ড, তোমরা যে ডব্লিউপি বা কেপি যদি পরীক্ষা দিয়ে থাকো তার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। আর এর পাশাপাশি যে বিষয়টা মাথায় রাখার, তোমরা নিজেদের কাছে কিন্তু তোমাদের যে যাওয়া আসার ভাড়া, এটা কিন্তু অবশ্যই নিয়ে আসবে। আর এইগুলো, আর তোমাদেরকে প্রত্যেককে বলা হচ্ছে যেন শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করবে, কেউ ঝামেলায় জড়াবে না বা উল্টো পাড়া কোনো রাজনৈতিক স্লোগান দেবে না, ঠিক আছে। একদম পুরো রাজনীতি বিরোধ, রাজনীতির সাথে যুক্ত হবে না এমন স্লোগানগুলো আমরা দেবো। তো বেশ কী স্লোগানগুলো আমরা দেবো, সেই স্লোগানগুলো একটু তোমরা শুনে নাও। ফাইনাল রেজাল্ট দিতে হবে, আর নয় অপেক্ষা, এবার চাকরি নিয়োগ চাই। 2024 ডব্লিউপি ফাইনাল রেজাল্ট চাই, যোগ্য প্রার্থীর একটাই দাবি, ফাইনাল রেজাল্ট এখনই চাই। চাকরি চাই 2024-এর চাকরি চাই। নিয়োগ নিয়ে টালবাহানা, মানব না। পরীক্ষা দিয়েছি, অপেক্ষা করেছি, এবার ফলাফল চাই। প্রতিশ্রুতি নয়, ফলাফল চাই। নিয়োগ চাই। ডব্লিউপি কনস্টেবল 2024 রেজাল্ট তোমরা প্রকাশ করো। বছরের পর বছর নয়, এবার চাই নিয়োগ। তারপরে আরও আমরা বলতে পারি, একটাই দাবি, ফাইনাল রেজাল্ট এখনই চাই, আর অপেক্ষা নয়, এবার নিয়োগ চাই, ঠিক আছে। এই সমস্ত মানে যে মিছিলের যে আন্দোলনের যে নাড়া, সেগুলো কিন্তু এইগুলো হবে, ঠিক আছে। আর শিক্ষকদের কাছে যে দাবি, তারা যেন প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে মানে একত্রিত হয়ে যদি আন্দোলনটা মানে একদম পুরো আন্দোলনের যে প্রথমের দিকে একটা স্যার থাকলো, মিডিলে একটা স্যার, শেষের দিকে আরেকটা স্যার, আর প্রত্যেকের মধ্যে যদি একটা কনভারসেশনের জন্য যদি ওয়াকি টকি থাকে তাহলে সুবিধা হয়। নয়তো আন্দোলনটা একচ্ছত্র হলে ভালো হয়, যদি ছত্রভঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ দেখাবে। তাই স্টুডেন্টদেরকে, বিশেষ করে স্টুডেন্টরা কোনো একজন স্যারকে ফলো করবে, আর প্রত্যেকে শিয়ালদাতে একত্রিত হবে, তারপরে ধর্মতলার দিকে আমরা একে অগ্রসর হবো, ঠিক আছে। তো এটাই আমাদের তোমাদের প্রত্যেকের সকলের কাছে দাবি। আর কেউ কিন্তু বারবার বলা হচ্ছে কোনো রাজনৈতিক নাড়া বা রাজনৈতিক ঝান্ডা এগুলো কিন্তু কেউ নিয়ে আসবে না। মনে রাখবে, আমাদের যে আন্দোলনটা, এটা কিন্তু আমাদের কোনো রাজনৈতিক কোনো পার্টির বিরুদ্ধে নয়। আমাদের এই আন্দোলনটা কিন্তু পিআরবি বোর্ডের বিরুদ্ধে, ঠিক আছে। আমাদের যে নিয়োগ সেটা স্বচ্ছভাবে হয়ে যাক, আমরা এটাই চাই, আর আমরা কিছু চাই না। আমাদের ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করে দিক, ব্যাস। এই হচ্ছে আমাদের দাবি। আর প্রত্যেক স্যারকে আসার জন্য আমন্ত্রণ করা হচ্ছে, যেন প্রত্যেক স্যার আসে, তবেই আমাদের ডব্লিউপি যে স্টুডেন্টের স্বার্থে তারা যদি আসে তাহলে আমাদের ভালো লাগবে। কোন স্যার আসছে বলে দিচ্ছি। চিরঞ্জিত স্যার, তারপরে মনোরঞ্জন স্যার,
তারপরে আলামিন স্যার, মিনময় স্যার, RW বাংলার যে সমস্ত স্যার আছে তারা, এর পাশাপাশি PLTC একাডেমির যে সমস্ত স্যার আছে তারা, ঠিক আছে। তো তাদের সকলের কাছে আমার আবেদন যে তারা যেন এই আন্দোলনে যুক্ত হয় এবং শান্তি শৃঙ্খলার সাথে এই আন্দোলনটি একেবারে সম্পূর্ণ হয়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।